আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে চলে এসেছি আপনাদের সামনে লাউয়ের চামড়া নিয়ে, মানে লাউয়ের ছোলা যেটা আর কি। আমার লাউটা অনেক কচি ছিল, সেজন্য আমি চামচ দিয়ে ছিলে নিয়েছি, সেজন্য পাতলা পাতলা হয়েছে। এই চামড়াটার ভর্তা কিন্তু অনেক মজা। নিয়েছি কাঁচা মরিচ আর নিয়েছি একটা রসুন, আর দিব হচ্ছে অল্প পরিমাণে চিংড়ি মাছ। আমি এগুলো সবগুলো একসঙ্গে বেটে নেব পাটায়। বেটে নিয়ে এসেছি। যেহেতু লাউটা একদম কচি ছিল, ছোলাগুলো কিন্তু একদম নরম ছিল, আমি একদম মিহি করে বেটে নিয়ে এসেছি। চুলা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ছোলাগুলো দিয়ে দিব। আসলে আমি একদম ঘরে যেভাবে কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে ভিডিও করে একটু শেয়ার করি। অত এডিট ফিডিট আমি করি না, আমি অরিজিনালটাই শেয়ার করি আপনাদের সামনে। আপনাদের ভালো লাগলে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর ভালো না লাগলে অবশ্যই দেখবেন না, সেটা আপনাদের উপর জোর নেই। অনেকে বলে আপু আর একটু সুন্দর করে এডিট করো। আসলে আমি এডিট করে কিছুই ছাড়ি না, যেটা অরিজিনাল করি সেটাই আমি সরাসরি ছেড়ে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আবার ছোলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম, লবণ দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিব, কালারটা একটু সুন্দর দেখাবে। একদম কেমন দেখাচ্ছে, আমার কাছে ভালো লাগছে না। ভালো করে ভুনা করে নিতে হবে। এই যে ভর্তাটা ঢেকে দিব। ভালো করে হতে হবে, যেহেতু এটা কাঁচা। আমি কিন্তু সামান্য পানি দিয়েছি অফ ক্যামেরায়। আবার ঢেকে দিব। ভর্তাটা হয়ে গেছে, আমি এটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেব। এরকম একটা ভর্তা থাকলে কিন্তু এক প্লেট ভাত নিচেই খেয়ে ফেলা যায়। শুকিয়ে নিতে হবে। ভর্তাটা নামিয়ে নিব। বন্ধুরা, ভর্তা রেডি, আমি বাটিতে নিয়ে নিয়েছি। সবার দাওয়াত রইল ভর্তার। আজ এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।